হাই, মাইসেলফ আশিস কর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আগের দিন আমি তোমাদের আলোচনা করেছি যারা মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের 5th সেমিস্টারে পড়ছো তাদের CC11 অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 2 এই পার্টটি নিয়ে আমি আলোচনা করেছি, অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করেছি। আজকের আমি আলোচনা করতে চলেছি CC12-এর পলিটিক্যাল সোশিওলজির যে পার্টটি আছে সেই পার্টের আজকের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান নিয়ে। যারা মূলত অনার্সে পড়ছো তাদের জন্য এই সাজেশান। তোমাদের এবছরে 2025-এর দিকে লক্ষ্য রেখে একেবারে আমরা যে সাজেশান আমরা তৈরি করেছি 100% তোমাদের কমন পড়বে। যদি আগের ভিডিওটি না দেখে থাকো অবশ্যই আগের ভিডিওটি দেখে নিও, আর যদি না এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। CC12-এ তোমাদের প্রথম যে ইউনিটটা রয়েছে মডিউল 1, এই মডিউল 1-এ কী কী প্রশ্ন আমি রেখেছি? প্রথম প্রশ্নটি কি বলছে? রাজনৈতিক বিকাশ এবং সামাজিক পরিবর্তনের সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল চেঞ্জ। দ্বিতীয় প্রশ্নটি কি বলছে? রাজনৈতিক যোগাযোগের কাঠামোগুলির ভূমিকা ব্যাখ্যা করো। এক্সপ্লেইন দ্য রোল অফ দ্য স্ট্রাকচার অফ পলিটিক্যাল কমিউনিকেশন। পরের প্রশ্নটি বলছে রাজনৈতিক সামাজিকীকরণে পরিবারের ভূমিকা পর্যালোচনা করো। এক্সপ্লেইন দ্য রোল অফ ফ্যামিলি ইন পলিটিক্যাল সোশিয়ালাইজেশন। তার পরের প্রশ্ন কি বলছে? তার পরের প্রশ্ন বলছে রাজনৈতিক উন্নয়নে আধুনিকতার ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ মডার্নাইজেশন ইন পলিটিক্যাল ডেভেলপমেন্ট। এই যে প্রশ্নগুলি তোমাদের দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলি কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। তোমাদের মডিউল 1-এ আর কি কি প্রশ্ন রয়েছে? রাজনৈতিক উন্নয়নের বৈশিষ্ট্যগুলি কি কি? রাজনৈতিক উন্নয়নে ঐতিহ্যের ভূমিকা আলোচনা করো বা লেখো। হোয়াট আর দ্য ফিচার্স অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট? ডিসকাস দ্য রোল অফ ট্র্যাডিশন ইন পলিটিক্যাল ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন বলছে রাজনীতির সামাজিক ভিত্তিগুলি আলোচনা করো। রাজনীতির সামাজিক ভিত্তিগুলি আলোচনা করো। ডিসকাস দ্য সোশ্যাল বেসিস অফ পলিটিক্স। সোশ্যাল বেস অফ পলিটিক্স। পরের প্রশ্ন বলছে রাজনৈতিক অংশগ্রহণ কাকে বলে? এর বিভিন্ন রূপগুলি আলোচনা করো। হোয়াট ইজ পলিটিক্যাল পার্টিসিপেশন? হোয়াট আর ইটস ভেরিয়াস টাইপস? তার ভেরিয়াস টাইপসগুলো কি কি? পরের প্রশ্ন বলছে দেখো রাজনৈতিক সমাজতত্ত্বের উদ্ভব এবং প্রকৃতি ব্যাখ্যা করো। ডিসকাস দ্য অরিজিন অ্যান্ড নেচার অফ পলিটিক্যাল সোশিওলজি। এখানে তোমাদের অনেকগুলি প্রশ্ন আমি দিয়েছি, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে পরিবারের যে ভূমিকা আর ঐতিহ্য, যেটি এই প্রশ্ন দুটি কিন্তু এখানে অসম্ভব গুরুত্বপূর্ণ। তোমাদের মডিউল 2-তে কি কি প্রশ্ন আমি রেখেছি আমাদের পলিটিক্যাল সোশিওলজি থেকে? তার আগে একটি কথা বলছি, যদি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো প্রয়োজন হয় আমাদের পলিটিক্যাল একাডেমি থেকে নোটস বুক বেরিয়েছে, তোমরা অবশ্যই সেটা সংগ্রহ করতে পারো। কিছু মূল্যের বিনিময়ে তোমরা পাবে সেটা। আমাদের ফোন নাম্বার 86200639 এই নম্বরে অবশ্যই তোমরা ফোন করতে পারবে। পরের যে প্রশ্নটি রয়েছে রাজনৈতিক স্তরায়নের শ্রেণীর তাৎপর্য ব্যাখ্যা করো। ডিসকাস দ্য রোল অফ ক্লাস ইন সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। পরের প্রশ্ন বলছে তুমি কি মনে করো রাজনীতির সঙ্গে ধর্মের সম্পর্ক আছে? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। ডু ইউ থিঙ্ক পলিটিক্স হ্যাজ এ রিলেশনশিপ উইথ রিলিজিয়ান? জাস্টিফাই দ্য অ্যান্সার। তোমাদের একটি বলে রাখছি, আমাদের একাডেমিতে আমাদের সমস্ত ক্লাস কিন্তু শুরু হয়েছে। যারা 5th সেমিস্টারে পড়ছো তারাও বাংলা মিডিয়াম কিংবা ইংলিশ মিডিয়াম উভয় মিডিয়াম আমাদের এখানে ক্লাস করতে পারবে। পরের প্রশ্নটা রয়েছে রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের প্রধান কারণগুলো লেখো। এক্সপ্লেইন উইথ এক্সাম্পলস। উদাহরণ সহ লেখো দ্য রিজন অফ মিলিটারি ইন্টারভেনশন ইন পলিটিক্স। উদাহরণ সহ লিখতে বলছে। এই প্রশ্নটি এবছর অবশ্যই আসবে 100%, এটি কিন্তু কমন পাবে তোমরা। পরের যে প্রশ্নটি দেখো কি বলছে ওয়েবারের ধর্ম সম্পর্কে দৃষ্টিভঙ্গিটি ব্যাখ্যা করো। এক্সপ্লেইন ওয়েবার্স ভিউজ অন রিলিজিয়ান। তার পরের প্রশ্নটি কি বলছে ভারতের নির্বাচনী আচরণের প্রধান নির্ধারকগুলি
আলোচনা করো। ডিসকাস দ্য মেজর ডিটারমিনেন্ট অফ ইলেকট্রাল বিহেভিয়ার ইন ইন্ডিয়া। একেবারে শেষ যে প্রশ্নটি বলছে, নারীর ক্ষমতায়নের ধারণাটি পর্যালোচনা করো। এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ এম্পাওয়ারমেন্ট অফ ওমেন। তোমাদের এই প্রশ্নগুলি থেকে একেবারেই 100% কমন আসবে, এ নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। তোমাদের আবারও বলছি, যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এরকম অনেক ভিডিও পাবে। এছাড়াও আমাদের সমস্ত লেকচার সিরিজ আসছে, সেগুলোও তোমরা দেখতে পাবে। আর তোমরা কিন্তু ই বুক আমাদের পলিটিক্যাল একাডেমি থেকে বেরোচ্ছে, তোমরা কিন্তু কিনতে ভুলবে না। চলো, ভালো থাকবে সবাই।